আসসালামু আলাইকুম, আনায়েস মম কিচেন। আজকে আমি আপনাদের সাথে খুবই সহজ এবং অনেক বেশি মজাদার একটা রেসিপি শেয়ার করব। অনেকেই বলেন যে আমি কেক বানালে ওটা পারফেক্ট হয় না। আমি আপনাদের আজকে এই কেকটা শুধুমাত্র একটি ডিম দিয়ে চুলায় এই কেকটা তৈরি করে দেখাবো। তো একদম অনেক বেশি ফুলকো হবে। আর আপনাদের আমি কেটে শেয়ার করছি, দেখুন, আপনারা দেখেই বুঝতে পারবেন যে কেকটা কতটা পারফেক্ট হয়েছে। তো এভাবে দেখুন, এভাবে চাপ দিলে কিন্তু বোঝা যাচ্ছে যে কতটা সফট হয়েছে। আর ভেতরটা একটু ভেঙে দেখাচ্ছি, একদম পারফেক্ট দোকানের মতো কেক হয়েছে। তো আপনারা কেউ এটা যদি আপনি কাউকে বানিয়ে খাওয়ান, তো সে কখনো বুঝতেই পারবে না যে এটা আপনি নিজে হাতে বানিয়েছেন। আমার হাজবেন্ডও কিন্তু বুঝতেই পারে নাই। তো সে বলল যে এটা হয়তো দোকানের কিনা। তো আমি বললাম না, এটা আমি নিজে বানিয়েছি। তারপরে তো বিশ্বাস করলো না প্রথমে, তারপর দেখিয়েছি। তো প্রথমে আমি একটা ডিম ভেঙে নিচ্ছি আর তাতে দিয়ে দেবো। আজকে আমি এই কাপটা মেপে সব কিছু করবো। আমি কিন্তু কোনো মেজারমেন্ট কাপ ইউজ করছি না। তো এই কাপের আমি 2 কাপ যেহেতু ময়দা নিব, সেই জন্য 1 কাপ চিনি দিয়ে দিলাম। এটা পারফেক্ট। তারপর আপনারা যদি মিষ্টিটা বেশি খেতে চান, সেই অনুযায়ী মিষ্টি আরও বেশি দিতে পারেন। তো আমি এটা ভালোভাবে ফেটিয়ে নিব। আর এই কাজটা কিন্তু অবশ্যই ধৈর্য সহকারে করতে হবে, যেহেতু আমরা ইলেকট্রিক বিটার ইউজ করছি না। তাই আমি পুরো 12 মিনিট এভাবে বিট করছি। তো দেখুন, এই পর্যায়ে কিন্তু একটু ফোমি হয়ে গেছে। তো আপনাদের এটা বিটের উপরে করে আপনারা যদি আস্তে আস্তে করেন, সেক্ষেত্রে কিন্তু এভাবে ফোম হবে না। তো আমি অনেক জোরে জোরে বিট করছি, আর পুরো 12 মিনিট বিট করার পরে আমার এই অবস্থা। দেখুন যে কেকটার কালারও পুরো ডিমের কালার চেঞ্জ হয়ে গেছে, আর চিনিটা ওই পর্যায়ে গলে গেছে। তো এ পর্যায়ে মনে হচ্ছে যে এটা ময়দা, আসলে কিন্তু না। এবার আমি ময়দা দিব। তো ওই কাপেরই আমি 2 কাপ ময়দা দিব। আমি এই কাপ মেপে আজকে সব কিছু ইউজ করব, কোনো মেজারমেন্ট কাপ ব্যবহার করছি না। তো ওই 2 কাপ ময়দা দিয়ে দিলাম, আর দিয়ে দেবো 2 চা চামচ বেকিং পাউডার। তো শুকনো উপকরণগুলো আমি চেলে ব্যবহার করব। অবশ্যই আপনারাও চেলে ব্যবহার করবেন, এতে করে কোনো দলা পাকিয়ে যায় না। তারপরে আমি এটা চেলে ভালোভাবে এটার সাথে মিশিয়ে নিব। আর ওই কাপেরই আমি 1/2 কাপ তেল দিয়ে দিলাম, যেহেতু আমি 2 কাপ ময়দা নিয়েছি, সেজন্য 1/2 কাপ তেলই যথেষ্ট। তো 1/2 কাপ তেল দিয়ে তারপরে আমি এটা ভালোভাবে মিশিয়ে নিব। আর এই পর্যায়ে কিন্তু ঘনত্বটা পুরো আঠালো মনে হচ্ছে, তাই আমার আরও কিছুটা ঘনত্ব লাগবে, মানে লিকুইড করা লাগবে। এই জন্য আমি দিয়ে দিলাম দুধ পর্যাপ্ত পরিমাণে, মানে ওই কাপেরই আমি 1/2 কাপ আমার দুধ লাগছে। তো আপনাদের কম বেশি লাগতে পারে। ওই আস্তে আস্তে আমি অল্প অল্প করে দিচ্ছি এবং নেড়ে চেড়ে মিশিয়ে দেখছি যে ঘনত্বটা কীরকম হয়েছে। তো আমার পুরোপুরি 1/2 কাপ দুধই লাগছে। এটা আমি গুঁড়ো দুধের সাথে পানি মিক্স করে নিয়েছিলাম। তো আপনারা যদি নর্মাল দুধ হয়, সেক্ষেত্রে একটু ঘন করে নিতে পারেন জাল দিয়ে। তারপরে দেখুন, আমি ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি কীরকম আপনারা লিকুইড রাখবেন। এরকমভাবে উপরে উঠালে মনে হবে যে মানে সাথে সাথে পড়ে যাচ্ছে না, একটু ওয়েট করে তারপর আবার পড়ছে। এই তো মনে হয় যে ব্যাটারটা পুরো পারফেক্ট আসছে। তো এই পর্যায়ে আমি এটা এক সাইডে রেখে দিচ্ছি। আর আরেক সাথে আমি কোনো ভ্যানিলা এসেন্স যেহেতু ব্যবহার করছি না, ডিমের যে একটা স্মেল থাকে সেটা চলে যাওয়ার জন্য আমি লেবুর উপরে যে একটা মানে সবুজ যে আবরণটা, ওটা নিচ্ছি। অবশ্যই এখানে খেয়াল করবেন যেন সাদা অংশটা চলে না আসে, তাহলে কিন্তু তিতা লাগবে। আর দিয়ে দিলাম আমি ওই লেবুর থেকে মানে কেটে তারপরে হাফ লেবুর রস ব্যবহার করছি। এতে করে আপনি সুন্দর একটা স্মেল পাবেন। আর এটা কিন্তু কোনো ভ্যানিলা কোনো এসেন্সই এই ফ্লেভারটা পাবেন না অন্তত। তো আশা করি একবার হলে এভাবে করে ট্রাই করে দেখবেন। এসেন্সের থেকেও অনেক ভালো সুন্দর ফ্লেভার পাওয়া যায়। তো আমি এগুলো মিশিয়ে নিলাম। তারপরে যেই পাত্রে আমি কেকটা সেট করব, সেই পাত্রে সামান্য তেল ব্রাশ করে নিলাম। আর এটা ডায়েরির পাতা, তো আপনারা যে কোনো ধরনের কাগজ নিতে পারেন। তারপরে উপর দিয়ে একটু তেল ব্রাশ করে দিচ্ছি, যাতে করে এটা সহজেই মোল্ড আউট করা যায়। এবার আমি যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম। তো পুরোপুরি ব্যাটারটা দেওয়া হয়ে গেলে এভাবে একটু ট্যাপ করে দিচ্ছি, যাতে করে ভিতরে যদি কোনো বাতাস থেকে থাকে ওটা কিন্তু বেরিয়ে যাবে। অবশ্যই এই কাজটা করবেন। আর চুলায় একটা প্যান বসিয়ে আমি এটা কোনো আগে থেকে জাল করিনি, তো এ পর্যায়ে বসিয়ে তারপরে আমি ঢাকনা দিয়ে, আর ঢাকনায় যে একটা ছিদ্র থাকে এটাও কিন্তু আমি একটা কাগজ দিয়ে বন্ধ করে দিচ্ছি। আর প্রথমে আমি হাই হিটে 5 মিনিট জাল করছি, তারপরে মিডিয়াম আঁচে আমি এটা পুরা 30 মিনিট রাখছি।
তো 30 মিনিট পরে আমার ঢাকনাটা পুরো হয়ে গেছিলো। আমি ওই ঢাকনাটা খুলে আবার একটা ঢাকনা দিয়েছিলাম, মানে সিলভারের, এই জন্য সাইডটা কিন্তু আমার কালার চলে আসছে। তারপরে দেখুন মাশাআল্লাহ কেকটা কত সুন্দর হয়েছে। আর নিচটাও কিন্তু পুড়ে যায়নি, আপনারা দেখতে পাচ্ছেন পুরোপুরি সব দিক থেকেই সুন্দর। আর অনেক বেশি এটা ফুলকো হয়েছে, এবং আপনাদের কেটে দেখাই আপনারা এটা কেমন হয়েছে। খুবই সফট, এবং ভিতরটা একবার দেখেন। তো আশা করি এভাবে করে আপনাদের যদি কেক বানান সবার কেকই পারফেক্ট হবে। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর এভাবে করে কারা কারা আমার ভিডিও দেখে কেকটা বানালেন অবশ্যই আমাকে কমেন্টে বলবেন যে আপনাদের কেকটা কি সঠিকভাবে হয়েছে কিনা। আশা করি ভিডিওটা ভালো লাগছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।